রবিবারের দুপুরে বাড়িতেই বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস আর চিকেন কষা। অনেক মানুষজন রয়েছে যারা কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসেন। আমি কিন্তু সেই সব মানুষের থেকে ব্যতিক্রম। আমি কিন্তু বিরিয়ানি খাই না আর বিরিয়ানি পছন্দও করি না। আমার রাইস আর চিকেন এই কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লাগে। আর এটা হলে আমার তো আর কিছু চাই না, পুরো একদম লাঞ্চটা জমে ক্ষীর হয়ে যায়। তোমাদের মধ্যে কে কে এই রাইস আর চিকেনের কম্বিনেশনটা বেশি পছন্দ করো তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর রবিবারের দুপুর মানে চিকেন ছাড়া তো সেটা চলেই না, তো তাই ভাবলাম আজ বাড়িতেই চিকেন আর রাইস বানানো যাক। যেমন ভাবা তেমন কাজ, সাথে সাথেই বানাতে শুরু করে দিলাম রাইস আর চিকেন। রাইস আর চিকেনটা আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিওটাই পুরো আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি শুধু খেতে না, রান্না বান্নাও বেশ ভালোই করতে পারি, সেই ভিডিওই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। রান্না বান্না আমার কাছে একটা শখের জিনিস। আমার যখনই মন চায় তখনই কিন্তু আমি রান্না করতে বসে পড়ি। আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। চলুন বকবক না করে চিকেনটা আগে ম্যারিনেট করে নিই। চিকেন ম্যারিনেট করার জন্য আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা, টক দই, সর্ষের তেল, সামান্য হলুদ দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর আমি রান্না করছি মানে তো কোনো স্পেশাল মশলা তো ইউজ করবই। লঙ্কা, হলুদ, নুন, স্পেশাল মশলা, মিট মশলা, চিকেন মশলা, সমস্ত কিছু মশলা একসাথে মিক্সড করে সেটা গরম জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপর একে একে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, যা যা দরকার সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। যখনই তেল ছেড়ে এসেছিল আগে থেকে করে রাখা পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু রান্নায় কখনো কাশ্মীরি লঙ্কা ইউজ করি না, আমার অলরেডি সুন্দর লাল কালার চলে আসে। তারপর ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এক হাতে ফোন নিয়ে ভিডিও করতে করতে আর এক হাতে মাংস কষতে করতে আমার হাত কিন্তু প্রায় ব্যথা হয়ে যাচ্ছিল। তারপর যখন জল ছেড়ে গিয়েছিল ওর মধ্যে হালকা গরম জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে রাইসের জন্য রাইসের চাল আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর কড়াইতে অল্প ঘি দিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম কুচি, আলু, কিশমিশ ভালোভাবে ভেজে নিয়েছিলাম। যখন ভাজা হয়ে গিয়েছিল ওর মধ্যে সামান্য নুন, মরিচ গুঁড়ো অ্যাড করেছি। তারপর আগে থেকে হয়ে যাওয়া রাইসটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। রাইস করার সময় আমি কিন্তু গরম জলে গোটা গরম মশলা ও সামান্য সাদা তেল ইউজ করেছিলাম, যাতে রাইসটা একে অপরের সাথে ধরে না যায়। আর রাইসটা যখন নামানো হবে তখন যেন 90% সেদ্ধ থাকে। আর এদিকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে একটু স্মেল ওঠার জন্য দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো ও সামান্য মরিচ গুঁড়ো আর অল্প ঘি। ব্যাস, আমার রাইস কিন্তু এবার শুধু খাওয়ার অপেক্ষা। সত্যি কথা বলতে রান্না বান্না করার পর সাজিয়ে গুছিয়ে আমার কিন্তু সেইভাবে আর কোনো ছবিই তোলা হয়। নেক্সট টাইম থেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ছবি তুলে রাখবো। তো আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। টাটা।